আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি লাবণী অধিকারী। দেশের অন্যান্য স্থানের মতো নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে গোপালগঞ্জে গতকাল থেকে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। এবছর মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য অভয় আশ্রম গড়ে তুলি দেশ মাছে দেশভরি। এ উপলক্ষে গতকাল সকালে সদর উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সারোয়ার, জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আব্দুল কাদের সর্দার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান ও সদর উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী উপস্থিত ছিলেন। পরে সেখান থেকে একটি সড়ক র্যালি বের হয়ে মৎস্য দপ্তরে গিয়ে শেষ হয় এবং মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। সভা শেষে সফল মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। মৎস্য সপ্তাহ চলবে আগামী ২৪ আগস্ট পর্যন্ত। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হচ্ছে। এদিকে একই প্রতিপাদ্যে নড়াইলে গতকাল জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সকালে সদর উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করে এ সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। জেলা মৎস্য কর্মকর্তা এইচ এম বদরুজ্জামানের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জসিমউদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস ও মৎস্যজীবী সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলে দিনব্যাপী শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়েছে। এ সময় প্রায় ১৫০০ রোগীকে চোখের পরীক্ষা করে ৫০ জনের চোখে লেন্স সংযোজন করার উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ ও শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের সভাপতি মোহাম্মদ এস এম মতিন সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। গতকাল নড়াইলের লোহাগাড়া উপজেলার ঢাকা বেনাপোল মহাসড়কের টিচর কালনা এলাকায় সড়ক দুর্ঘটনায় ফাতেমা বেগম নামে এক নারী নিহত হয়েছে। পুলিশ জানায়, টিচর কালনা প্রাইমারি স্কুলের সামনে ঢাকা বেনাপোল মহাসড়কের পাশে ওই নারী দাঁড়িয়েছিলেন। এ সময় কালনা ব্রিজ পার হয়ে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফাতেমা বেগমকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে লোহাগাড়া ফায়ার সার্ভিস মরদেহটি উদ্ধার করে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান। এদিকে মাদারীপুরের শিবচরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুর রহমান নামে এক ইমামের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে দক্ষিণ বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ওই ব্যক্তি মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন শুনুন কৃষি সংবাদ। গোপালগঞ্জে এবছর আবহাওয়া অনুকূলে থাকায় বিভিন্ন প্রকার সবজির আবাদ ভালো হয়েছে। কৃষকেরা এ সময়ে ভালো দাম পাচ্ছেন। জেলায় এবছর ১,৯৫০ হেক্টর জমিতে বিভিন্ন প্রকার সবজির চাষাবাদ করেছেন কৃষকেরা। এসব জমি থেকে ২৭,৭৭৮ মেট্রিক টন সবজি উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।